উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ড আজ। একদিনেই মাঠে নামবে ৩৬ দল, অনুষ্ঠিত হবে ১৮টি ম্যাচ। এই ম্যাচগুলোর ফলই ঠিক করে দেবে কারা সরাসরি শেষ ১৬তে যাবে আর কারা পড়বে নকআউট প্লে অফের সমীকরণে। নতুন ফরম্যাটে লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি শেষ ১৬তে উঠবে। নবম থেকে ২৪ নম্বর এই ১৬ দল খেলবে প্লে অফ। সেখান থেকে ৮ দল জায়গা করে নেবে শেষ ১৬তে। এদিকে ৭ রাউন্ড শেষে কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ সরাসরি শেষ ১৬র টিকিট নিশ্চিত করেছে। বাকি দলগুলোর মধ্যে পয়েন্ট ব্যবধান কম থাকায় শেষ ম্যাচে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ৩ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৫ পয়েন্ট, অথচ ১৫ নম্বরে থাকা জুভেন্টাসের পয়েন্ট ১২। ব্যবধান মাত্র ৩ পয়েন্ট হওয়ায় শেষ ম্যাচের ফলেই বড় রদবদল হতে পারে। ৪ নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ১৫, তবে ষষ্ঠ স্থানের পিএসজি থেকে ১৩তম স্থানের আতালান্টা ৮টি দলের পয়েন্টই সমান ১৩। ফলে একটি ম্যাচের জয় বা হারেই একাধিক দলের অবস্থান বদলে যেতে পারে। এদিন ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে হারলে বা ড্র করলে গোল পার্থক্যের সুবিধা হারাবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যা তাদের শীর্ষ ৮-এর বাইরে ঠেলে দিতে পারে। আর ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ ৮-এ ওঠার আশায় বার্সেলোনা আজ খেলবে কোপেনহেগেনের বিপক্ষে। একই লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে আতিথ্য দেবে গালাতাসারেকে। তবে শেষ রাউন্ডের সবচেয়ে বেশি নজর থাকবে রিয়াল মাদ্রিদ বেনফিকা ম্যাচে। রিয়ালের সাবেক কোচ হোসে মরিনিওর বর্তমান দল বেনফিকা পয়েন্ট তালিকায় ২৯ নম্বরে আছে। প্লে অফে টিকে থাকতে হলে তাদের রিয়ালকে হারানোর পাশাপাশি নির্ভর করতে হবে অন্য ম্যাচগুলোর ফলের ওপরও। অন্যদিকে পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা চেলসি খেলবে নাপোলির বিপক্ষে। ২৫ নম্বরে থাকা নাপোলির জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার, অন্তত প্লে অফ নিশ্চিত করতে হলেও নাপোলিকে শীর্ষ ২৪-এর মধ্যে জায়গা করে নিতে হবে।